আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফটোশপের ছোট্ট একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম আমি আব্দুল আজিম। আমাদের দৈনন্দিন জীবনে পাসপোর্ট সাইজের গুরুত্ব অপরিসীম। কিন্তু কিছু সময় আছে যখন আমাদের স্টুডিওতে যাওয়া এবং পাসপোর্ট সাইজ ছবি ওইরকম পোজ নিয়ে তোলার সময় বা সুযোগ আমাদের হয়ে ওঠে না। সেইজন্য আমাদের গ্যালারিতে থাকা এই যে এইরকম টাইপের ছবিকে কিভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করতে পারবো সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্ত সময়ে দেখিয়ে দেব কিভাবে আপনারা সাধারণ একটি ছবিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করতে পারবেন। তো মূল প্রসেসে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে ডেস্কটপ থেকে আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ 2020 ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ 2020 উইন্ডোতে আমার একটি ছবি। তো এই ছবিটিতে আমরা আজকে পাসপোর্ট সাইজ ছবি করব, সেজন্য প্রথমে জুম দিয়ে দেখে নিচ্ছি ছবির রেজলিউশন কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু রেজলিউশন খুবই ভালো এবং এটি ডিএসএলআর তোলা একটি ছবি। তো এই ছবিটি আজকে পাসপোর্ট সাইজ ছবি করব। তার জন্য প্রথমে আমরা ক্রপ টুল থেকে জাস্ট এটি ক্রপ করে নেব। ক্রপ করার জন্য আমাদের যে সাইজটি নির্ধারণ করা আছে সেটি হচ্ছে যে 1.5 এবং 1.9। তো এটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে বর্ডারটা, এটা জাস্ট এভাবে আপনার মুভিং করে যে পজিশন মতো বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পজিশন মতো বসিয়ে নেওয়ার পর এই যে টিকমার্ক, এখানে টিকমার্কে ওকে করে দিবেন। এটি কিন্তু একটি পাসপোর্ট সাইজ অলরেডি হয়ে গেছে, খুবই সহজে এটি ক্রপ হয়ে গেল। এরপর যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে যে এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। সেই জন্য আমরা আজকে অবজেক্ট সিলেকশন টুল থেকে জাস্ট কুইকলি সিলেক্ট করে ফেলব। তো একটা ক্লিক করলাম, আমাদের সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমাদের কথা ছিল আমাদের অবজেক্ট সিলেকশন টুল, অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো সেই জন্য যে কাজটি আমরা করতে পারি সেটি হচ্ছে যে কিবোর্ডের শিফট কন্ট্রোল আই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি ব্যাক স্পেস চেপে রাখলে এরকম একটি অপশন আসবে, সেখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমার ব্যাকগ্রাউন্ডে আমি সাদা কালার রেখেছিলাম, সেজন্য আমার ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড যদি আপনারা চেঞ্জ করে নিতে চান তাহলে এই সিলেক্ট থাকা অবস্থাতেই আপনারা এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড ক্লিক করে নেবেন এবং এখান থেকে কালারটা সিলেক্ট করে নিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। সেই সাথে আবার ব্যাক স্পেসে চেপে রাখলেই ইনশাআল্লাহ আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের বাংলাদেশের যে নেভি ব্লু কালার বা ব্লু কালার যে কালারই বলি আমরা কেন, সেটি কিন্তু হয়ে গেছে। এরপর জাস্ট ডিসিলেক্ট করে নেবেন। ডিসিলেক্ট করে নেওয়ার পর এই ছবিটির আবার আমরা সাইজটা একটু দেখে নেব। সেই জন্য আমরা ইমেজ থেকে জাস্ট ইমেজ সাইজ অথবা অল্টার কন্ট্রোল আই চাপলেও কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এখানে জাস্ট ইঞ্চিটা আপনারা দেখে নেবেন এবং এখানে সাইজটা আবার সাইজ করে নিতে হবে। সেটা হচ্ছে যে আমাদের 1.5 এবং 1.9, 1.5 এবং 1.9 এবং রেজলিউশন 300-তে রাখার পর এইরকম সিটিং রেখে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটি এখন প্রপারলি পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এরপর আমরা A4 একটি পেজ নেব। A4 একটি পেজ ক্রিয়েট করে এখানে জাস্ট আমরা মুভিং টুল দিয়ে ছবিটা মুভ করে নিতে পারবো। মুভ করে নিয়ে জাস্ট পজিশন মতো বসিয়ে এটি আমরা কিন্তু প্রিন্ট করতে পারবো। আমি আজকে খুবই সাধারণভাবে আপনাদের পাসপোর্ট সাইজ দেখালাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মুভ করে নিতেছি একটা। আপনারা চাইলে একাধিক ফাইল এখান থেকে তৈরি করতে পারবেন। শুধুমাত্র কিবোর্ডের কন্ট্রোল অল্টার চেপে রেখে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই এরকম কিন্তু অনেকগুলো ফাইল করতে পারবেন। তো এখান থেকে জাস্ট কন্ট্রোল ধরে পি চাপলেই এই প্রিন্ট অপশন চলে আসবে। রিপোজিশন মতো বসিয়ে প্রিন্ট বাটনে ক্লিক করার সাথে সাথেই ছবি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল। আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা একটি সাধারণ ছবিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করতে পারবেন। যারা বুঝতে পেরেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম, যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ সেখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সেই সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।